কানাডা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন এখন কোথায়? পলিসি আপডেট, নতুন নিয়ম, অসংখ্য গুজব। এসবের মধ্যে একজন স্টুডেন্ট কিভাবে সঠিক সিদ্ধান্ত নেবে? আজকের পর্বে জানবো সেই ইনফরমেশনগুলোই। চলুন শুরু করা যাক। আজ আমাদের সাথে আছেন পিএফএসি গ্লোবালের কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেস্টিনেশন ম্যানেজার মিথুন পাল। ভাইয়া কেমন আছেন? ভালো আছি আপু, আপনি ভালো আছেন? জি ভাইয়া। ভাইয়া, কানাডা তো বাংলাদেশের স্টুডেন্টদের মধ্যে অনেক পপুলার একটা ডেস্টিনেশন। তো রিসেন্টলি কানাডাতে কিছু চেঞ্জেস এসেছে। তো আপনার কি মনে হয় এখন কানাডাকে নিয়ে স্টুডেন্টদের কি পরিকল্পনা করা উচিত? আচ্ছা, ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি জানুয়ারি ২০২৪ থেকেই ক্যানাডাতে পরিবর্তন আসা শুরু করে, হ্যাঁ? বিভিন্ন পলিসি চেঞ্জেস, ক্যাপ, হ্যাঁ? স্টুডেন্ট ভিসা লিমিটেশনস এই বিষয়গুলো আসা শুরু করে। সো এইটার পরে স্টুডেন্টদের মধ্যে না অনেক মানে মার্কেটে অনেক রিউমার্স, স্টুডেন্টদের অনেক মানে ভীতির সঞ্চার করেছে। তারপরে বেশ হাই নাম্বার অফ ভিসা রিফিউজালসও ছিল বাংলাদেশ না, অল ওভার দ্য ওয়ার্ল্ডে। সো এইটাই করে আসলে কানাডা যে এত পপুলার একটা ডেস্টিনেশন, এটার আসলে ব্র্যান্ড কানাডাটা একটু বেশ ইম্প্যাক্টেড হয়েছে। বাট রিসেন্টলি আমরা যে চেঞ্জেসগুলো দেখতে পাচ্ছি গত বছর থেকে, সো ইজ আ ভেরি পজিটিভ চেঞ্জেস। লাইক মাস্টার্সের জন্য ওরা কোনো ভিসা লিমিটেশনস ক্যাপ রাখেনি। তারপরে হচ্ছে যে পিএইচডি অ্যাপ্লিকেশনের জন্য ওরা ফাস্টার প্রসেসিং এগুলা বিভিন্ন পলিসি ওরা হাতে নিয়েছে। তারপরে হচ্ছে যে ইমিগ্রেশন পলিসিসেও বেশ ট্রান্সপারেন্ট ওয়ে করে যেটা হয়েছে যে মানে এখন কারেন্টলি যারা কানাডাতে স্টুডেন্ট হিসেবে আছে তাদের কারেন্ট ফিডব্যাক যেটা বলছে যে না, তাদের ব্র্যান্ড কানাডার ইমেজটা গ্রো করছে ডে বাই ডে। ইভেন আমরাও রিসেন্টলি বেশ ভালো নাম্বার অফ ভিসা অ্যাপ্রুভাল পাচ্ছি, হ্যাঁ? সো বিভিন্ন আর্টিকেল পড়লে যেটা এখন দেখা যায় যে আসলে ক্যানাডিয়ান ইমিগ্রেশন আইআরসিসি ওরা বেসিক্যালি অ্যাট্রাক্ট করতে চাচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ? সো এই বিষয়গুলো আসলে স্টুডেন্টরা যদি একটু রিসার্চ করে, স্টাডি করে, হ্যাঁ? যে কী প্রোগ্রামগুলো তার ক্যারিয়ারের সাথে অ্যালাইন্ড, হ্যাঁ? সো এই জিনিসগুলো যদি তারা একটু ভালো করে রিসার্চ করে কানাডার জন্য অ্যাপ্লাই করে, ডেফিনেটলি কানাডা ক্যান বি আ ভেরি গুড ডেস্টিনেশন রাইট নাও। অবশ্যই। ভাইয়া, আপনি বলছিলেন মার্কেটে কানাডা নিয়ে বিভিন্ন রিউমার ছড়িয়েছে, স্টুডেন্টরা ভয় পাচ্ছে। আপনার কি মনে হয় কানাডা নিয়ে সবচেয়ে বড় মিথসটা কি স্টুডেন্টদের মধ্যে? কানাডা নিয়ে সবচেয়ে বড় মিথসটা হচ্ছে সেটা হচ্ছে যে কানাডা মানুষ মনে করে যে আচ্ছা কানাডা মানে ইমিগ্রেশন, হ্যাঁ? সো ইটস নট লাইক দ্যাট, হ্যাঁ? কানাডা নট অনলি ফর ইমিগ্রেশন, সো ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন, পিসফুল কান্ট্রি, তারপরে হচ্ছে আপনার পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, আফটার পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট দেয়ার ইজ আ পার্মানেন্ট রেসিডেন্সি পাথওয়ে। সো সবকিছু যদি আমি কনসিডারে নেই, সো কানাডা ডেফিনেটলি আ ভেরি গুড ডেস্টিনেশন। কিন্তু সব স্টুডেন্টদের জন্য তো কানাডা উপযুক্ত না। মানে আপনার কি মনে হয় যে কানাডা কাদের জন্য উপযুক্ত আর কাদের জন্য উপযুক্ত না? আচ্ছা। বেসিক্যালি প্রত্যেকটা স্টুডেন্টেরই আসলে ক্যারিয়ার গোল, ড্রিম, হ্যাঁ? ফাইন্যান্সিয়াল বাজেট ইজ ডিফারেন্ট, হ্যাঁ? সো অ্যাকচুয়ালি ইভেন কোনো ডেস্টিনেশনই আসলে সবগুলো স্টুডেন্টের জন্য সুইটেবল হয় না, হ্যাঁ? যাদের ইউনিভার্সিটি একাডেমিক প্রোফাইল, ফাইন্যান্সিয়াল বাজেট, হ্যাঁ? এগুলা অ্যালাইন করবে, হ্যাঁ? ইভেন আ কানাডাতে পড়ার চ্যালেঞ্জেসগুলো তারা অ্যাকসেপ্ট করতে পারবে। ডেফিনিটলি আমি বলব যে কানাডা ডেস্টিনেশন তাদের জন্যই। হ্যাঁ, কানাডার ক্ষেত্রে অন্টারিও, ব্রিটিশ কলাম্বিয়া, অ্যালবার্টা এটা স্টুডেন্টদের মধ্যে খুবই পপুলার চয়েস। আপনার কি মনে হয় কোনটা নির্বাচনের ক্ষেত্রে স্টুডেন্টদের কি চিন্তা করা উচিত? আচ্ছা। অ্যাকচুয়ালি কানাডাতে তো শুধু এই ৩ টা প্রভিন্স না, আরো অনেকগুলো প্রভিন্স আছে, হ্যাঁ? বাট যেই ৩ টা প্রভিন্সে দেখা যায় যে বাংলাদেশীদের মধ্যে একটু পপুলার অন্টারিও, ব্রিটিশ কলাম্বিয়া অ্যান্ড অ্যালবার্টা, হ্যাঁ? সো আমি বলব যে স্টুডেন্টরা যখনই প্রভিন্স সিলেক্ট করবে, প্রত্যেকটা প্রভিন্সেরই আসলে ইউনিক কিছু পয়েন্ট আছে, হ্যাঁ? কিছু প্রভিন্স দেখা যায় আটলান্টিক প্রভিন্সের মধ্যে পড়ছে, হ্যাঁ? সো প্রত্যেকটা প্রভিন্সেরই আসলে ইউনিক যে পয়েন্টগুলো আছে। এছাড়াও কোন প্রভিন্সগুলাতে তাকে স্কলারশিপ অপরচুনিটি বেশি দিচ্ছে, ইউনিভার্সিটি র‍্যাংকিং আমরা ভালো পাচ্ছি, হ্যাঁ? সো আফটার স্টাডিজ, সো পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট দেন পার্মানেন্ট রেসিডেন্সি যে পাথওয়েটা আছে, সো এই জিনিসগুলো তাকে ইভেন ক্যারিয়ার অ্যালাইন যে প্রোগ্রামগুলো, হ্যাঁ? এগুলা বেশ কনসিডার করে ডেফিনিটলি তাদের প্রভিন্সগুলো সিলেক্ট করা উচিত। আর এই ৩ টা ছাড়াও আরো সবগুলো প্রভিন্সেই আসলে সেম ফ্যাসিলিটিসই
প্রোভাইড করে ক্যানাডিয়ান গভর্নমেন্ট, বিকজ ওরা এরকম না যে আসলে সেন্ট্রালাইজড, হ্যাঁ, সব কিছু অন্টারিওতেই, বিকজ ওদের সিস্টেমটা আসলে ডিসেন্ট্রালাইজড। আপনি ব্রিটিশ কলম্বিয়াতে বা অ্যালবার্টাতে বা অন্টারিওতে যেটা পাবেন আপনি সেটা হয়তো ম্যানিটোবাতেও পাবেন, হ্যাঁ, আপনি সেটা হয়তো আহ, আপনি সাসকাচুয়ানেও পাবেন, হ্যাঁ। সো এরকম কোনো লিমিটেশনস নাই যে এই 3টা প্রভিন্সে আমাকে থাকতে হচ্ছে। আচ্ছা ভাই, আপনি বিভিন্ন প্রভিন্সের বিভিন্ন ফ্যাসিলিটিস এর কথা বললেন। তো স্টুডেন্ট যখন চয়েস করবে, তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি র্যাঙ্কিং, প্রভিন্স নাকি কোর্স আউটকাম কোনটাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত? আচ্ছা, আমি এই কোশ্চেনের ক্ষেত্রে আমি বলব যে ডেফিনেটলি স্টুডেন্টের ক্যারিয়ারের সাথে বা প্রিভিয়াস একাডেমিকের সাথে প্রফেশনাল এক্সপিরিয়েন্সের সাথে যেই প্রোগ্রামটা অ্যালাইনড হবে তাকে ওই প্রোগ্রামটাতে সিলেক্ট করাটাই বেটার ইনস্টেড অফ প্রভিন্স অর ইউনিভার্সিটিস, হ্যাঁ। কারণ রিসেন্টলি ভিসা ট্রেন্ডে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে প্রিভিয়াস একাডেমিক বা কারেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সাথে অ্যালাইন যদি প্রোগ্রাম না হয় যেটা সে দেশে কানাডাতে পড়তে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ রেজাল্টের চান্সেস থাকে, হ্যাঁ। সো আমি স্টুডেন্টকে অবশ্যই বলবো যে ডেফিনেটলি হচ্ছে যে তাদের ক্যারিয়ার ওরিয়েন্টেড প্রোগ্রামগুলো সিলেক্ট করা, হ্যাঁ, যাতে পরবর্তীতে তার এসওপি একটা স্ট্রং ভিসা অ্যাপ্লিকেশন সে সাবমিট করতে পারে ইমিগ্রেশনে। আচ্ছা ভাইয়া, এটা ছাড়াও ইউনিভার্সিটি, কোর্স আউটকাম, এটা ছাড়াও স্টুডেন্টের মধ্যে আরেকটা কনফিউশন থাকে যে কমিউনিটি কলেজে পড়বো নাকি ইউনিভার্সিটিতে পড়বো। তো সেই ক্ষেত্রে স্টুডেন্টদেরকে আপনি কি অ্যাডভাইস করবেন? আচ্ছা, অ্যাকচুয়ালি কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিসের মধ্যে যে ডিফারেন্সটা থাকে, হ্যাঁ, বোথ আর গভর্নমেন্ট ফান্ডেড ইনস্টিটিউশনস। সো যে ডিফারেন্সটা বেসিক্যালি থাকে, সো সেটা হচ্ছে কলেজগুলো যেটা হয় দে আর ভেরি মাচ ভোকেশনাল ট্রেনিং ওরিয়েন্টেড, হ্যাঁ। যেমন প্রফেশনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স যারা আছে, লেটসে আমার একটা প্রফেশনাল ডিগ্রি দরকার, আমি সাপ্লাই চেইন অ্যানালিস্ট হিসেবে কাজ করছি, অর এআই বা ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করছি, আমার জাস্ট একটা শর্ট একটা ডিগ্রি দরকার যেটা আমি কমপ্লিট করে আসলে আমার দেশে ব্যাক করলে আমি একটা প্রমোশন পাচ্ছি, হ্যাঁ। সো তাদের জন্য আমি বলবো যে ডেফিনেটলি কলেজটা সিলেক্ট করা যেতে পারে। আবার যারা চিন্তা করে যে না আমি ফার্দার এডুকেশনে একাডেমিকে আমি অ্যাড হবো, লাইক আমি রিসার্চ ইনোভেশন নিয়ে যারা জয়েন করবে, ডেফিনেটলি আমি বলবো যে তাদের এর জন্য ইউনিভার্সিটির মাস্টার্স প্রোগ্রাম বা ব্যাচেলর যে প্রোগ্রামগুলো আছে, হ্যাঁ, এই প্রোগ্রামগুলো করাটা বেটার। দ্যাটস এ ভেরি গুড অ্যান্সার। তো ভাইয়া, আপনার কি মনে হয় যে কখন একটা স্টুডেন্ট মনে করবে যে কানাডা তার জন্য বেস্ট অপশন? আচ্ছা, যখন একটা স্টুডেন্ট মনে করবে যে আমি গ্লোবালি রেকগনাইজ ডিগ্রি প্রোগ্রামে আমি এনরোল করব, স্কলারশিপ, র্যাঙ্কড ইউনিভার্সিটিস, হ্যাঁ, তারপরে মাল্টিকালচারাল একটা এনভায়রনমেন্ট, হ্যাঁ, সেফ অ্যান্ড পিসফুল একটা কান্ট্রিতে স্টাডি করব, সো ডেফিনেটলি কানাডা ক্যান বিকাম ফার্স্ট, ঠিক আছে, ফর ইন্টারন্যাশনাল তাহলে স্টুডেন্টস। ভাইয়া, যদি ২০২৭ স্টুডেন্টরা কানাডাকে তাদের প্রথম পছন্দে রাখে, তাহলে এখন থেকে কি প্রস্তুতি নেওয়া উচিত? আচ্ছা, এখন থেকে তাদের যে প্রস্তুতিটা নিতে হবে, ১ম এ অবশ্যই আমি বলব যে ইউনিভার্সিটিস গুলোকে রিসার্চ করতে হবে, হ্যাঁ? যে কোন ইউনিভার্সিটিস গুলো কোর্স বেসড প্রোগ্রাম অফার করছে, কোন ইউনিভার্সিটি রিসার্চ বেসড প্রোগ্রাম অফার করছে, তাদের টিউশন ফিস কত, কি পরিমাণ স্কলারশিপ অফার করতে পারে, তারপরে কোন তার ক্যারিয়ার অ্যালাইনড যে প্রোগ্রামগুলো হবে সেগুলোর ডিমান্ড কেমন আছে কানাডাতে, হ্যাঁ? অবশ্যই আমি তার আগে বলব যে ডেফিনিটলি তার ফাইন্যান্সিয়াল বাজেটটা, হ্যাঁ? কারণ ডেফিনিটলি কাট ইউর মানে দেয়ার ইজ আ প্রোভার্ব ইন ইংলিশ দেন কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, হ্যাঁ? সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে স্টুডেন্টকে, হ্যাঁ? সো এইগুলো কনসিডার করে আ স্টুডেন্টরা প্ল্যান করতে পারে। আর রিসেন্ট কানাডার যে পলিসি প্রসেস ডেফিনিটলি তারা অ্যাট্রাক্ট করছেই মেরিটিয়াস স্টুডেন্টকে, হ্যাঁ? সো প্রিভিয়াস তাদেরও আমি বলব যে বেশ ইমিগ্রেশন রিলেটেড ইস্যুস ছিল যে কারণে হচ্ছে যে নেগেটিভ একটা ইম্প্যাক্ট হয়ে গেছে। সো স্টুডেন্টরা এখন ফিল ফ্রিলি কানাডাতে অ্যাপ্লাই করতে পারে, হ্যাঁ? সো ফার্দার তাদের ক্যারিয়ার এবং সেটেলমেন্টের জন্য। বেটার হবে তাদের। ইয়েস। আচ্ছা ভাইয়া, সামনে তো পিএফএসি গ্লোবাল অর্গানাইজ করছে গ্লোবাল এডুকেশন এক্সপো। তো এখানে যারা সামনে কানাডা যেতে আগ্রহী স্টুডেন্ট আছে, তারা কি বেনিফিট পেতে পারে? আচ্ছা, এই ইভেন্টের মাধ্যমে আসলে যেই স্টুডেন্টগুলো কানাডাতে যেতে চায় তারা আসলে কানাডিয়ান ইউনিভার্সিটিগুলোর রিপ্রেজেন্টেটিভদের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারবে। ইভেন্টের মাধ্যমে তাদের যে ডিজায়ার যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো নিয়ে ডিসকাস করতে পারবে। কী পরিমাণ স্কলারশিপ অফার করে ইউনিভার্সিটিসগুলো, কোন প্রভিন্সগুলোতে এখন একটু ভিসার চান্সেসটা কম্পারেটিভলি বেটার,
দেন হচ্ছে কি প্রোগ্রামগুলো তাদের ফিউচার ক্যারিয়ারের সাথে অ্যালাইনড হচ্ছে, হ্যাঁ? সো এইগুলো নিয়ে সে ডিসকাস করতে পারে। আর এছাড়া অবশ্যই কি কি ডকুমেন্টস বা কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন করলে একটা স্ট্রং ভিসা অ্যাপ্লিকেশন করতে পারে, সো এই বিষয়গুলো নিয়ে তারা ফুললি ডিসকাস করতে পারে ইভেন্টের মুহূর্তে। সো যারা কানাডাতে স্টুডেন্ট ভিসায় যেতে আগ্রহী অবশ্যই ভিজিট করবেন পিএফসি গ্লোবাল এডুকেশন এক্সপো অগাস্ট 3rd from 10 a.m. to 5 p.m. at ঢাকা শেরাটন, এবং অগাস্ট 4th রেডিসন ব্লু চট্টগ্রাম from 11 a.m. to 5 p.m. থ্যাংক ইউ ভাইয়া। তো যারা কানাডা যেতে আগ্রহী তারা এই এক্সপো থেকে অনেক বেনিফিটেড হবে, এবং আজকে আপনি যেসব ইনফরমেশন শেয়ার করেছেন এটা থেকেও তারা অনেক কিছু জানতে পারবে, যেটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হেল্প করবে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর স্টেইং উইথ আস। স্টাডি অ্যাব্রোড নিয়ে এরকম আরও অনেক ইনসাইট জানতে আমাদের সাথেই থাকুন।